মনের মানুষটা কিভাবে চাই ভাইয়া, মনে করেন আমরা অনেক গরিব, ঠিক আছে, অনেকটা গরিব মানুষের বাড়িতে ভাড়া থাকি, নিজেদের জায়গা জমি আছে কিন্তু ঘর বাড়ি নাই। সে যদি মনে করেন আমার সুন্দর একটা মনের মানুষ হইলে হবে, মনে করেন চেহারা ছবি কিচ্ছু লাগবে না, কালো হোক ফর্সা হোক সেইটা কোনো ব্যাপার না, কিন্তু মনটা সুন্দর হইলে হবে। যে মনে করেন একটা মনের মানুষ, এইরকম সুন্দর একটা মনের মানুষ চাই, যে সুন্দর মন হবে, গরিবদের হেল্প সহযোগিতা করবে, গরিবদের পাশে থাকবে। খালি আমি বুঝলাই না, যে কোনো গরিব মানুষের পাশে থাকবে, হেল্প সহযোগিতা করবে, সুন্দর একটা মনের মানুষ পাইলে আমি বিয়ে শাদী করতে চাই। প্রিয় দর্শক, দেশ এবং প্রবাসে এই মুহূর্তে যারা আমাদের ইউটিউব চ্যানেলটি দেখছেন সবাইকে প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন। তো দর্শক, আপনারা দেখতেই পাচ্ছেন যে আমার সামনে একজন সুন্দরী আপু দাঁড়িয়ে আছে। আজকে আমরা আসছি এই আপুটির জীবনের গল্প আপনাদের শোনাবো। তো চলুন দর্শক, আমরা তার কাছ থেকে শুনি তার জীবনের গল্প। আপু, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি নাম তোমার? চাঁদনি। চাঁদনি আপু। তো চাঁদনি আপু, তুমি কেমন আছো? হ্যাঁ, আল্লাহ ভালো রাখছে, ভালো আছে। তো আজকে আমরা আসছি তোমার জীবনের গল্প আমরা দর্শকদের শোনাবো। তো সেজন্য আমরা আসছি, তুমি যদি তোমার জীবনের সুখের দুঃখের কষ্টের কথাগুলো যদি আমাদের কাছে বলো তো দর্শক জানতে পারবে। তো তার আগে একটু বলি, যেটা হয়েছে যে এর আগে তোমার ভিডিও আমরা আমাদের ইউটিউবের মাধ্যমে দর্শকদের দেখাইছি। তো সেখানে কিন্তু তুমি একদম খুব সিম্পলভাবে মানে সাজুগুজু ছাড়াই মানে দর্শকদের সাথে তুমি প্রেজেন্ট হয়েছিল। তো আজকে দেখতেছি তুমি একটু মানে সাজুগুজু করে আসছো। এই সাজুগুজুর রহস্যটা কি একটু বলবা? মনে করেন ভাইয়া, ভিডিও তো করছি অনেক কটাই, ভিডিও করছি এমনি স্যাম্পল ভাবে ভিডিও করছি। আজকে মনে করেন ভিডিও করতে আইছি, একটু সাজুগুজু করে আইছি, এমনি নিজের কাছে ভালো লাগছে যে সাজুগুজু করে ভিডিও করি, এর জন্য ভিডিওটা করে সাজুগুজু করে করে আসছি। আচ্ছা আচ্ছা, তো সুন্দর। তোমার মানে এখন তোমার জীবনের গল্পগুলো যদি একটু বলতা। জীবনের গল্প আর কি ভাইয়া, মনে করেন অনেকটাই কষ্টে জীবন চলে, কতদিন খাইয়া থাকে, কতদিন না খেয়ে থাকে, অনেকটাই কষ্ট জীবনটা চলে। আমার আম্মু আছে, আম্মুটা অসুস্থ, ছোট দুইটা ভাই বোন আছে, মনে করেন অনেকটাই কষ্ট চলে, মানুষের বাড়িতে ভাড়া থাকি, ঠিক মতো ঘর ভাড়া দিতে পারি না, ঘর ভাড়া দিতে না পারলে কত সময় বাড়ি থেকে বের করে দেয়। ছোট দুইটা ভাই বোন আছে, তাদেরকে টাকার জন্য লেখাপড়াও করাইতে পারি না, অনেকটাই কষ্টে জীবন চলে। তো তার আগে বলো যে এর আগে যে ভিডিওটা করছো, ভিডিওটা করার পরে অনেক দর্শকই তোমার সাথে যোগাযোগ করছে। তো সেক্ষেত্রে কোনো দর্শক তোমাকে যদি হেল্প টেল্প করছে বা সাহায্য সহযোগিতা করছে, তো তাদের জন্য কিভাবে দোয়া করো? তাদের জন্য কিভাবে দোয়া করব, যে আমাকে এই বিপদের সময় হেল্প করছিল, আল্লাহর কাছে দোয়া করি তারা অনেক সুখে থাক। যারা প্রবাসী ভাইরা হেল্প করছে, দোয়া করি তারা অনেক সুখে থাক, শান্তিতে থাক, কাজ কাম করুক, দেশে ভালোভাবে ফিরে আসুক। তাদের জন্য নামাজ পড়ে আমি সবসময় দোয়া করি আল্লাহর রহমতে। যারা হেল্প করছে তাদের জন্য দোয়া করি, আর যারা হেল্প করে নাই করি, সবাই যাতে ভালো থাকে। তো তোমার তো বিয়ে হয় নাই। না, তো বিয়ে হয় নাই, এই মানে এর আগে যে ভিডিওগুলো করছিলে, ভিডিওতে তোমার মনের মানুষ তুমি খুঁজছিলা। তো সেক্ষেত্রে কোনো মনের মানুষ কি পাইছো এ পর্যন্ত? মনের মানুষ তো ভাইয়া মুখের কথা না, ফোন দেয় সবাই, বলে যে মনের মানুষ হব, দায়িত্ব নিব, বিয়ে শাদী করব, সবকিছু দেখাশোনা করব। বললেই তো আর দেখাশোনা করা হয়ে যায় না, দেখাশোনা করতে গেলে করার মতো করেই করতে হয়। সবাই বলে এই কথা। আমি তখন বলছি যে আমার আম্মুটা তো অসুস্থ, একটু দেখতে পারবে, ছোট দুইটা ভাই বোন একটু খাওয়াইতে পারবে, পড়াইতে পারবে, সেরকম সুন্দর মনের মানুষ হইলে আমি তাকে বিয়ে করব। সবাই তো বলে, বললেই তো আর হয় না ভাইয়া, দায়িত্ব নিলে নেওয়ার মতো করে নিতে হয়, খালি তো বললেই আর হয়ে যায় না। এইরকমই সবাই ফোন দিয়ে বলে, বিয়ের কথা বলে। কিন্তু আমি তো, আম্মুটা অসুস্থ, ছোট দুইটা ভাই বোন, তাদেরকে তো একটা কাজ, ভবিষ্যতের একটা জিনিস করে না দিয়ে তো বিয়ে শাদী বসতে পারবো না। তো সবাই কি বিয়ের কথা বলে না, মানে সাহায্য সহযোগিতার মানে হাত বাড়াই দিছে বা পাশে দাঁড়াইছে, বা তোমার আম্মু যে অসুস্থ তাদের মানে তার জন্য কিছু সাহায্য সহযোগিতা করছে, এভাবে কেউ মানে হেল্প করছে কিনা, না টাকা পয়সা দিয়ে বলে যে বিয়ে কর্ম, মানে কি বলে? আমাকে অনেক লোকে হেল্প করছে, মিথ্যে কথা বলবো না যে এটা সত্য কথা। আমি আগে অনেক প্রতিবেদন করছি, অনেক লোকে হেল্প সহযোগিতা করছিল। কতজনে মনে করেন বোন হিসাবে হেল্প করছে, কতজনে বন্ধু হিসাবে হেল্প করছে, কতজনে ভালোবাসতে চাইছে হেল্প করছে, কিন্তু হেল্প সহযোগিতা করছে ভাইয়া আগে অনেক, কিন্তু এখন অনেকটা কষ্টে আছি আর কি। বিয়ের কথা তো সবাই বলে, বিয়ের কথা বললেই তো হইলো না, হেল্প করেও কতজনে বিয়ের কথা বলছে, কিন্তু তারার পরে ফোন দেয় নাই। আবার কতজনে বলে যে তোমাকে বিয়ে করব, বিয়ের পরে তোমার দায়িত্ব নিব, তোমাকে হেল্প করবো, যা লাগবে তাই দেবো। তখন আমি বলি, ভাইয়া যদি বিয়ের পরেই সব দিতে চান, তা আপনি যদি আমার উপর বিশ্বাস থাকে তো বিয়ে শাদী হবে, বিয়ে শাদীর পরে আপনি বিয়ে শাদী হেল্প সহযোগিতা করবেন, পরে বিয়ে শাদী হবে। বলে না, আগে তোমাকে বিয়ে করবো পরে এখন মানুষ দিয়ে বিশ্বাস কি ভাই, আমারও যদি কেউ বিশ্বাস না করতে পারে আমি তার বিশ্বাস করবো কেমনে? এর জন্য মনে করেন মনের মানুষ তো আর কইলেই হয়ে যায় না, মনের মানুষ পাইতে মনের মতো মানুষ লাগে।
মনের মানুষ পাইতে মনের মতো মানুষ লাগে, সেটা আমরাও জানি। কিন্তু যে এই যে বিশ্বাসটা মানে এখন মানুষে হারাই ফেলাইছে, মানে তোমাদের উপরে যে বিশ্বাসটা ছিল মানুষের, সেই বিশ্বাসটা হারাই ফেলাইছে হয়তো। মানে তুমি কিভাবে কথা বলছো আমরা জানি না। তো তারপরে দর্শকদের যে কথাগুলো হয়েছে যে মানে ফোন দিলে বলে যে টাকা দাও, টাকা দিলে কথা বলবো না, এলে বলবো না। আবার কেউ বলে যে স্বামী নাই, বিয়ে করব, কিন্তু দেখা গেছে মানে আমাদের কাছে যেটা বলে সেটাই আমরা মানে করি। কিন্তু যখন দর্শক ফোন দেয় তখন বলে যে মানে স্বামী পাশে থাকে, বা অনেক সময় স্বামী রিসিভ করে ফোন। এই জন্য মানুষের মানে বিশ্বাস করতে চায় না। তো এই জন্য মানে দর্শক মানে তোমাদের বিশ্বাস করতে চায় না। এটা মানে কতটুকু যে তোমার কাছে যারা ফোন দিছে সবার সাথে কথা বলছো কিনা, বা সবাই তোমাকে বিশ্বাস করছে কিনা, সেটাই আমি মনে করেন আমার কাছে যত লোকে ফোন দিচ্ছে সবার সাথে আমি কথা বলছি। যারা হেল্প করছে তাদের সাথেও কথা বলছি, যারা হেল্প না করছে তাদের সাথেও কথা বলছি। কেননা প্রতিবেদনটা তো করছি আমি, ফোনের প্রতিবেদন করছি, নাম্বার দিছি, ফোন তো সবাই দিবে। এজন্য সবার সাথেই কথা বলছি, যারা হেল্প করছে তাদের সাথে বলছি, যারা হেল্প না করছে তাদের সাথে বলি নাই। আর আমি ভিডিও এসে যতগুলি কথা বলছি একটা কথাও মিথ্যে না, সব সত্য কথাই বলছি। তারপরেও মনে করেন প্রতিবেদন দেখলে মানুষ জিজ্ঞাসা করবে যে কি কি সমস্যা, সব শুনেও জিজ্ঞাসা করছে, আমি তারপরেও সব কথার উত্তর দিছি। যারা মনে করেন ভাইয়া আমাদের সাথে খারাপ ব্যবহার করে তাদের সাথে আমরা কথা বলি না, কেননা প্রতিবেদন তো করছে অনেকটা কষ্ট করে। ফোন দিবেন, কথা বলবেন, হেল্প করার মন চাইলে যদি দয়া লাগে হেল্প করবেন, আর দয়া না লাগলে হেল্প করবেন না। কিন্তু ফোন দিয়ে যারা খারাপ কথা বলে ভাইয়া তাদের সাথে আমরা কথা বলি না, তাদের সাথে ফোনই ধরি না, তাদের ফোনটা কেটে দেই। এছাড়া যারা ভালো ভালো কথা বলে, ভালো মানুষ, তাদের সাথে আমরা ভালোভাবেই কথা বলি। তো যারা ভালো মানুষ তারা ভালোভাবেই কথা বলে, আর যারা মানে খারাপ, যে মানে খারাপ কথা বলে তারা এমনিতেই খারাপ মানে বলে। তো হাতের 4টে 5টা যে 5টা আঙ্গুল আছে, 5টা আঙ্গুল কিন্তু এক না, মানে ছোট বড় আছে। মানুষের ভিতরে এভাবে মানে ভালো খারাপ ওইটাই তো আছে। মনে করেন হাতের 5টা আঙুলও সমান না, সব মানুষ তার কখনো এক হয় না, সবার মধ্যেই খারাপ ভালো আছে। তো দর্শকদের কথাগুলো তো বললাম যে দর্শক কিভাবে মানে তোমাদের সাথে কথা বললে তোমরা নাকি বলো টাকা পয়সা চাও, বা আবার কেউ হেল্প করলে আবার ফোন দিলে মানে ফোন ধরো না, ব্ল্যাক লিস্টে ফেলাও, এভাবে আমাদের কাছে কমপ্লেনগুলো দেয়। তো তোমাদের থেকে কোনো কমপ্লেন আছে দর্শকদের উদ্দেশ্যে? মনে করেন ভাইয়া আপনাদের কাছে কমপ্লেন জানায়, আমাদেরও তো আপনাদের কাছে কমপ্লেন জানাতে পারতাম, কিন্তু জানাই না কি জন্য। এমন এমন কথা বলে ভাইয়া, খারাপ খারাপ কথা বলে, সেইগুলো তো আর ভিডিওর সামনে বলা যায় না, আপনাদের সামনে বলতে পারি না। অনেকটাই কষ্ট করে তাদের কথা, কতজনের কথা শুনে মনে করেন ফোনটা রেখে দেয়। অনেক অনেক আজে বাজে কথা বলে, সেটা তো আর ভিডিওর সামনে আমি বলতে পারতাছি না ভাইয়া। আপনারা দর্শকরা যদি বুঝে থাকেন তাহলে বুঝছেন, অনেক অনেক খারাপ কথা বলে। এর জন্যই তাদের সাথে যখন কথা না বলি তারা কমপ্লেন জানায়, এছাড়া আর অন্য কিছু না। তারা ফোন দিলে খারাপ খারাপ কথা বলে, ওইগুলো তো আর ভিডিওর সামনে বলতে পারি না। আপনারা যদি বুঝতে পারেন তো বুঝে থাকেন, অনেকটাই মানে ভালো। তুমি বলতে চাচ্ছ যে যেসব কথাগুলো মানে বলে সেগুলো মানে বলো দর্শকদের। মনের মানুষটা কিভাবে চাই ভাইয়া, মনে করেন আমরা অনেক গরিব, ঠিক আছে, অনেকটা গরিব, মানুষের বাড়িতে ভাড়া থাকি, নিজেদের জায়গা জমি আছে কিন্তু ঘর বাড়ি নাই। সে যদি মনে করেন আমার সুন্দর একটা মনের মানুষ হইলেই হবে, মনে করেন চেহারা ছবি কিচ্ছু লাগবে না, কালো হোক ফর্সা হোক সেইটা কোনো ব্যাপার না, কিন্তু মনটা সুন্দর হইলে হবে। যে মনে করেন গরিব দুঃখিনীদের হেল্প সহযোগিতা করতে পারে, গরিবদের পাশে থাকে, ভালোবাসতে পারে, সেরকম একটা সুন্দর মনের মানুষ চাই। আর মনে করেন আমাদের মনে করেন জায়গা জমিন আছে, বাড়ি ঘর নাই, অনেকটাই কষ্ট আছে। সে যদি আমার আম্মুটার ভাই বোনের কিছু দেখাশোনা করতে পারে, আর কি অনেকটা হেল্প সহযোগিতা করতে পারে, সেরকম একটা সুন্দর মনের মানুষ পাইলে ভাইয়া আমি বিয়ে করব। মানে তুমি বলছো যে তোমার জায়গা জমি আছে কিন্তু ঘর বাড়ি নাই। না। তো মানে মানুষের বাসা বলতে ভাড়া বাড়িতে থাকো, এভাবেই তোমাদের সংসারটা চলছে। হ্যাঁ। এইভাবে যদি কোনো ছেলে আসে, মানে ছেলে তুমি চাচ্ছ যে কালো ধলো মানে কোনো কিছুই না, শুধু একটা সুন্দর মন থাকতে হবে, হ্যাঁ, শুধু সুন্দর যে মন থাকলে। তোমাকে যদি বিয়ে করবে বা তোমার মাকে দেখবে বা তোমার ফ্যামিলিকে যদি মানে পাশে থাকে, তাহলে এই ধরনের একটা ছেলে তুমি চাচ্ছ, সেই ধরনের ছেলেকে তুমি বিয়ে করতে চাও। তো আমরাও চাই যে এই ধরনের ছেলেই তোমার মানে জীবনে আসুক, তোমার জীবন সঙ্গী হোক, তুমি বাকি জীবনটা এভাবে যেন কাটাইতে পারো। তো সর্বশেষ কিছু বলার আছে? সর্বশেষ কিছু বলার আছে, মনে করেন আপনারা সবাই আমার ভিডিওটা দেখবেন, কেউ ফোন দিয়ে খারাপ কথা বলবেন না, আপনাদের কাছে অনুরোধ। অনেকটা কষ্ট করে আমি ভিডিওটা করছি, কেউ ফোন দিয়ে খারাপ কথা বলবেন না, তাহলে মনে করেন অনেক কষ্ট করে ভিডিও করছি, আমার মনটা নষ্ট হয়ে যাবে, মনটা ভেঙে যাবে। যারা যারা ফোন দিবেন ভালোভাবে কথা বলবেন, যদি দয়া হয়তো হেল্প সহযোগিতা করবেন, আর নাহলে হেল্প সহযোগিতা না করলেও ফোন দিয়ে কেউ খারাপ কথা বলবেন না।
তো প্রিয় দর্শক, এই আপুটির কথা আবার বলে শোনার পরে যদি আপনাদের ভালো লাগলে যে নাম্বারটা আছে মুখে বলা আছে সেই নাম্বারে আপুটির সাথে আপনারা যোগাযোগ করবেন। যোগাযোগ করার পরে যদি মনে হয় যে সে যে কথাগুলো বলছে এই কথাগুলোর সাথে তার সাথে মিল আছে, অবশ্যই তাকে মানে সাহায্য সহযোগিতা হেল্প করবেন। আর যেটা হেল্প করবেন সেটা আপনাদের একান্তই ব্যক্তিগত ব্যাপার। তো আজকের মতো এখানেই শেষ করতেছি। তো এতক্ষণ যারা আমাদের ভিডিওটা দেখলেন, ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। সবাইকে আল্লাহ হাফেজ।